আর এই মুহূর্তে এক প্রলয়ঙ্কারী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বাংলা। বিধ্বংসী রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় রেমাল। কোথাও সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে, কোথাও আবার সর্বশান্ত হয়েছে সেখানকার জনগণ, তো কোথাও পরিবার হারা হয়েছে সেখানকার জনগণ। এই মুহূর্তে আমরা সরাসরি চোখ রাখবো গঙ্গাসাগরের দিকে। সেখানেও একের পর এক ধ্বংসলীলা চালিয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল। আর সে নিয়ে একেবারে গ্রাউন্ড জিরোতে থাকছে আমার প্রতিনিধি গোপাল শীল। আমরা তার সাথে কথা বলে নেব। একেবারে গোটা এলাকায় যদিও এই মুহূর্তে উদ্ধারকারী দল এসে মজুত হয়েছে, তবুও তার সাথে সাথে এই মুহূর্তের আপডেট কি রয়েছে সে সমস্ত কিছু জানবো। গোপাল, তোমার কাছ থেকে জানবো। রেমালের বেসামাল হয়ে পড়েছে গঙ্গাসাগর এলাকা। গতকাল রাত্রে রেমালের যে তাণ্ডব চলেছে, তাণ্ডব লীলায় অতিষ্ঠ আতঙ্কিত এই এলাকার মানুষজন। যদিও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আগে ভাগে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়, কিন্তু আগে ভাগে গেলে কি হবে, তাদের যে ঘর রয়েছে, বাড়ি রয়েছে, গাছপালা রয়েছে, সে সমস্ত কিন্তু একদম মিশে গিয়েছে। তোমাকে একদম পরিষ্কারই বলবো, গঙ্গাসাগর এলাকার যে মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ঘর রয়েছে, অস্থায়ী দোকান রয়েছে, সেগুলো একেবারে নদী গর্ভে নেমে গিয়েছে। তুমি বলতে পারো সমস্ত বাড়ি ঘর শেষ। সকাল হতে এলাকার যারা স্বজন রয়েছে তারা যেখানে ছিল সেখান থেকে এসে কিন্তু তারা হাতলে বেড়াচ্ছে তাদের যে সমস্ত জিনিসপত্র ঠিকঠাক খুঁজে পাওয়া যায় কিনা। এছাড়া প্রচন্ড পরিমাণে গাছ পড়েছে এলাকায়, পাথর প্রতিমা এলাকায়, নদী বাঁধের খুবই দেয়াল দেখায়, কোথাও কোথাও নদী বাঁধ থেকে জল ভেঙে ঢুকেছে বলে জানা গিয়েছে। এছাড়া এই যে গঙ্গাসাগর এলাকায় তোমাকে বলছি, গঙ্গাসাগর হরিণবাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বোটখালি এলাকায় যে তাণ্ডব চলেছে, সেই তাণ্ডব লীলায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মানুষজন। সেখানে বাড়ি ঘর দোর সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। তবে এনডিআরএফ এর টিম এবং প্রশাসন ইতিমধ্যে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে। আমরা যেটুকু জেনেছি, এনডিআরএফ টিম লোকের বাড়িতে উঠে যে সমস্ত অ্যাডভেস্টার ভেঙেছে সেগুলো লাগাবার চেষ্টা করছে। যে সমস্ত গাছপালা ভেঙেছে রাতে অন্ধকার থেকে সকাল পর্যন্ত বিভিন্ন যন্ত্র নিয়ে সেগুলো কাটার ব্যবস্থা করছে, যাতে এলাকার মানুষজন সেই বাড়িতে ঢুকতে পারে এবং তারা তাদের বাড়িতে আসতে পারে। তবে যেটা আবহাওয়া দপ্তরের সূত্রে খবর রয়েছে, আজ বেলা 3টে পর্যন্ত এই তাণ্ডব লীলা চলবে। তবে এই তাণ্ডব লীলায় এখন কি গঙ্গাসাগরের মানুষজন বেঁচে থাকবে কিনা বা গঙ্গাসাগরের মানুষজন কি পরিস্থিতি থাকবে সেটা নিয়ে চিন্তিত রয়েছে প্রশাসন। তবে প্রশাসনের কোনো খামতি নাই, প্রশাসন কিন্তু সব মুহু বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে বলে জানা গিয়েছে। একেবারে গোপাল, তবে এই মুহূর্তে এই যে গতকাল রাত থেকে যে ধ্বংসলীলা চলছে, তো সেই ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কি কিছু জানতে পারছো? যদিও এই মুহূর্তে নিরাপত্তা রক্ষীরা বলতে পারো উদ্ধারকারী দল এসে যদিও মজুত রয়েছে, তবুও একটা ক্ষয়ক্ষতি যে হয়েছে সে বিষয়ে তুমি কি জানতে পারছো? দেখো, তোমাকে বলি, যেটা রেমালের যে তাণ্ডব হওয়ার কথা ছিল 100 থেকে 135 কিংবা 40 কিলোমিটার ল্যান্ডফল করা ছিল গঙ্গাসাগরে, শেষ মুহূর্তে রেমাল কিন্তু তার গতিপথ চেঞ্জ করে। তুমি জানবে হলদিবাড়ি হয়ে বাংলাদেশের দিকে রওনা দেয়, কিন্তু যে বাংলাদেশ ক্যানিং গোসাবা ওই দিকেই, কিন্তু গঙ্গাসাগরে তার প্রভাবটা পড়ে, সেই প্রভাবে অতিষ্ঠ হয়ে ওঠে এলাকার মানুষজন। সেই যে প্রভাব, সেই প্রভাবে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করাছে। সবচেয়ে আর্থিক ক্ষতিটা বড় ক্ষতি নয় এই এলাকার মানুষের কাছে। তারা যে ঘরে থাকবে, সেই ঘরটা কি করে থাকবে? যে জায়গায় তাদের প্রশাসন রেখেছে কোনো উঁচু বাড়ি বা ফ্ল্যাট বাড়িতে, সেখান থেকে এসে তাদের বাড়ির মধ্যে ঢুকতে হবে, তো কতদিন ফ্ল্যাট বাড়িতে থাকবে? এই যে বর্ষা, এই সময় বাড়ি ঘর দর কিভাবে আবার তৈরি করবে, পুনর্নির্মাণ করবে, সেটা নিয়ে সরকার হয়তো তাদেরকে কয়েকদিন ধরে চাল ডাল মুড়ি মুড়কি এগুলো দিয়ে খাওয়ালো, কয়েকটা ত্রিপল দিল, সরকার তার ঘর ইতিমধ্যে তৈরি করে দেবে না? তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে, অসুস্থ মানুষ নিয়ে তারা কিভাবে থাকবে, সেটা নিয়ে দ্বিধা বিভক্ত এলাকার মানুষজন। গঙ্গাসাগর মানুষ ইতিমধ্যে হাহাকার করছে, তুমি বলতে পারো। এই যেমন ইতিমধ্যে গঙ্গাসাগরের মানুষকে নিশ্চিহ্ন করে দিয়েছে বাড়ি ঘর দর গাছপালা। তো সেই ক্ষেত্রে গোপাল, এই গঙ্গাসাগর এলাকায় যারা বসবাস করছেন, তো সেই ক্ষেত্রে প্রাণনাশের কোনো খবর কি এই মুহূর্তে এসছে? ইতিমধ্যে আমরা যেটুকু জেনেছি কোনো প্রাণনাশের খবর পাওয়া যায়নি, কিন্তু অসুস্থ হয়েছে বহু মানুষ। তাদেরকে কিন্তু এনডিআরএফ এর টিম, প্রশাসনের টিম, স্থানীয় যে সমস্ত হসপিটাল, রুদ্রনগর হাসপাতালে নিয়ে গেছে। আরো একটু যেটুকু জানা যাচ্ছে, সুমিত গুপ্তা জেলা শাসক তিনি জানিয়েছেন, রাত্রে মেসেজ করেছেন, তিনি আর কিছুক্ষণের মধ্যে প্রশাসনিক বৈঠক শুরু করবেন, সমস্ত ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ তিনি সেখানে দেবেন। ইতিমধ্যে ভারত সেবাশ্রমের যারা রয়েছে, সেই ভারত সেবাশ্রম, বিতর্কিত ভারত সেবাশ্রম, তুমি জানবে কয়েকদিন আগে সেবাশ্রম নিয়ে বা সাধু সন্ত নিয়ে একটা ঘটনা ঘটেছিল, সেই
সাধু সন্তরা কিন্তু এলাকার মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে সকাল থেকে, বিভিন্ন খাবার দাবার নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে। তবে ভারত সেবাস্ত্র মানুষের পাশে আছে গঙ্গাসাগরে, এটুকু বলা যেতে পারে। তো গোপাল, এই যে গঙ্গাসাগর এলাকায় যে মানুষজনের ক্ষতি হয়েছে, তো সেই ক্ষেত্রে ক্ষতিপূরণের ক্ষেত্রে কি কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে বা হবে, এ ধরনের কোনো তথ্য সামনে এসেছে? দেখো, এখনো আশ্বাসের কোনো প্রশ্নই নেই। ইতিমধ্যে এখনো র্যাবের তাণ্ডব চলছে। র্যাবের তাণ্ডব শেষ হলেই জানা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো ঘোষণা করে কিনা, বা সরকার থেকে কোনো সাহায্যের হাত আছে কিনা। বিগত বছরগুলিতে বিভিন্ন ধরনের সাহায্যের হাত এসছে। যদিও নির্বাচন বিধি ইতিমধ্যে চলছে, 1 জুন নির্বাচন রয়েছে, তার মধ্যেও মানুষকে বাঁচাবার জন্য যেটুকু করা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী করবেন, কিন্তু কেন্দ্র সরকার করবেন। কেন্দ্র সরকার রাজ্য সরকার যে দ্বিধাবিভক্ত থাক না কেন, কিন্তু রাজ্যের মানুষের কথা চিন্তা করে কেন্দ্র যে ঝাঁপিয়ে পড়বে, রাজ্য যে ঝাঁপিয়ে পড়বে সেটা বলা যায়। আর সব থেকে বড় কথা, যেখানে এই ধ্বংসলীলা চলেছে, সেই ধ্বংসলীলার একদম সেখানে ভূমিপুত্র হচ্ছে এই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, উন্নয়নের কারিগর যিনি ওই এলাকায় রয়েছে, সেই বঙ্কিমচন্দ্র হাজরা, তিনি ওই এলাকায় থাকেন। তিনি চাইবেন এই এলাকার মানুষজন নিশ্চিন্তে থাক, এলাকার মানুষ ভালো থাক। এখন দেখার কি ঘটনা হয় কিনা সরকারি ভাবে। তো গোপাল, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে দেখো, আমরা কিন্তু গতকাল থেকে, অর্থাৎ যখন থেকে রেমাল তার রুদ্ররূপ ধারণ করেনি, তখন থেকেই কিন্তু আমরা এ ধরনের খবরও পেতে শুরু করেছি যে ত্রাণ শিবির যেটাকে বলে, বা আশ্রয় শিবির, সেই আশ্রয় শিবির কিন্তু ইতিমধ্যেই গড়ে তোলা শুরু করে দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে সেখানে যে আশ্রয় শিবির রয়েছে, সেখানে মূলত এই মুহূর্তে মোট কতগুলো পরিবার বা কতজন সদস্য সেখানে মজুত রয়েছে, সে বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, গঙ্গাসাগরের কথা যদি বলি, গঙ্গাসাগরে 8টা ত্রাণ শিবির রয়েছে। এছাড়া স্কুল, ICDS সেন্টার থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায় মানুষকে তুলে নেওয়া হয়েছে। ত্রাণ শিবিরের কথা যদি বলতে হয়, এই মুহূর্তের ত্রাণ শিবিরে বহু সমস্যা হয়েছে। ত্রাণ শিবিরে গিয়ে বহু মানুষকে ফিরতে হয়েছে বিভিন্ন স্কুলে। তার একটাই কারণ, ইতিমধ্যে তুমি কেন্দ্র বাহিনী ইতিমধ্যে কিন্তু ভোটের জন্য এসে গেছে, তারা আগে থেকে জায়গাটা দখল করে রয়েছে। সেখানে যাওয়ার পর অনেককে ঘুরিয়েছে, বহু অভিযোগ এসছে, তবে সেই অভিযোগে আমল দিতে কেউ রাজি নয়। সরকারি পক্ষ থেকে তাদেরকে ভিন্ন জায়গায় সেট করে দেওয়া হয়েছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু একটা ত্রাণ শিবিরে 5,000 মানুষ বসবাস করতে পারে বলে এটুকু জানা গেছে। তো 5,000 মানুষ তো নয়, গঙ্গাসাগর এলাকা, যে গঙ্গাসাগরের একটা বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, যে দ্বীপটার কথা তোমাকে বলা হয় ঘোড়ামারা দ্বীপ। ঘোড়ামারা দ্বীপ চতুর্দিকে সমুদ্র বিস্তৃত, প্রতিদিকে ভেঙে আসছে। সেখানে বর্তমানে 30,000 মানুষের বাস ছিল বিগত 3 বছর আগে, বর্তমানে কিন্তু 3,000-এ ভেঙেছে। সেই সমস্ত মানুষ, সেই সমস্ত এলাকার একটিও জনপ্রাণী রাখা হয়নি। সরকারি পক্ষ থেকে তাদেরকে লঞ্চে করে ভালো অন্য দ্বীপে, অর্থাৎ রুদ্রনগর, এই সমস্ত জায়গায় নিয়ে আসা হয়েছে। তবে সেই দ্বীপের বর্তমান কি পরিস্থিতি রয়েছে, সেই দ্বীপে কিন্তু কোনো সরকারি পক্ষ ইতিমধ্যে যেতে পারছে না, কারণ উত্তাল সমুদ্রে কোনো নৌকা, লঞ্চ সেখানে চলছে না। তাই সেই দ্বীপের বর্তমান যে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে, সেই দ্বীপের খবর কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। সরকারি পক্ষ থেকে কোনো কিছু জানালে তবে আমরা তোমাকে জানাতে পারবো। তবে একটুকু বলতে পারি, আরো 50 বছর পিছিয়ে গেল গঙ্গাসাগর। যে গঙ্গাসাগরের উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের, যে ব্রিজ করার সম্ভাবনা ছিল, সেই গঙ্গাসাগরের যে বেহাল দশা, হাল বেহাল হয়েছে, রেমাল তার শেষ করে দিয়েছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। একেবারে গোপাল, তুমি এ বিষয়ে আপডেট রাখতে থাকো, তোমার সঙ্গে এ বিষয়ে আবারও পরে যোগাযোগ করা হবে। ধন্যবাদ। এদিকে ঝড়ের দাপটে ভেঙে পড়ছে গাছপালা, দুর্যোগের মুখোমুখি উপকূলবর্তী এলাকার রেমালের দাপটে ভয়ঙ্কর পরিস্থিতি। ক্যানিং, সাগরদ্বীপ সহ উপকূলবর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি, শহর কলকাতা সহ একাধিক জায়গায়, সঙ্গে ঝড়ো হাওয়া। গতকাল রাতে রেমালের তাণ্ডবের পর গঙ্গাসাগরে রাস্তায় প্রচুর পরিমাণে গাছ উপড়ে পড়ে গেছে। ভোর থেকেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে, সকালেও চলছে মুষলধারে বৃষ্টি সঙ্গে ঝড়।